তোমরা কি জানো তোমাদের প্রিয় কার্টুন চরিত্র হাতে হ্যান্ড গ্লাভস কেন পরে থাকে? এমন কিছু জিনিস আছে যা পাকিস্তানে একরকম কিন্তু বাংলাদেশে একদম অন্যরকম। আর স্মার্টফোন সবগুলো একই শেপের কেন, গোল কেন না? পৃথিবীর সবচেয়ে বড় তোতা পাখি দেখতে কেমন? আর এমন একটা মুরগি ছিল যার মাথা কেটে ফেলার পরও 18 মাস বেঁচে ছিল। আজকের ভিডিওতে থাকছে এমন 5টা ফ্যাক্ট যেগুলো জানলে তুমি বলবে এগুলো আমি আগে কেন জানতাম না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ নাম্বার 1 ফ্যাক্টটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। নাম্বার 5, তুমি কি কখনো খেয়াল করেছ প্রায় সব পুরনো কার্টুন চরিত্রের হাতেই সাদা গ্লাভস থাকে? যেমন ধরো মিকি মাউস। এর পেছনে আসলে খুব মজার কারণ আছে। 1920 থেকে 30 সালের কার্টুনগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন চরিত্রের হাত শরীর থেকে আলাদা করে বোঝা কঠিন ছিল। অ্যানিমেটররা একটা সমস্যায় পড়েছিল, চরিত্রের হাত স্ক্রিনে হারিয়ে যাচ্ছিল। তাই তারা হাতকে আলাদা করে দেখানোর জন্য সাদা গ্লাভস যোগ করল। আরেকটা কারণ, গ্লাভস দিলে হাত অ্যানিমেট করা অনেক সহজ হয়ে যেত। মানে গ্লাভস আসলে স্টাইল না, ছিল শর্টকাট। কিন্তু আজ সেটা হয়ে গেছে কার্টুনের আইকনিক ফ্যাশন। নাম্বার 4, তুমি কি জানো একই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট দুই দেশে আলাদা হয়? চিপস, সফট ড্রিঙ্ক, চকলেট। এর নাম লোকালাইজেশন স্ট্র্যাটেজি। প্রতিটি দেশের মানুষের স্বাদ, সংস্কৃতি, এমনকি আবহাওয়াও আলাদা। বাংলাদেশে মানুষ ঝাল বেশি পছন্দ করে, তাই এখানে অনেক স্ন্যাক্স ঝাল ফ্লেভারে আসে। অন্যদিকে পাকিস্তানে স্বাদ একটু ভিন্ন হয়, মানে কোম্পানিগুলো এক এক দেশের জন্য আলাদা রেসিপি বানায়। তুমি ভাবছ একই প্রোডাক্ট খাচ্ছ, কিন্তু আসলে সেটা লোকাল ভার্সন। নাম্বার 3, ভেবে দেখো স্মার্টফোন গোল হলে দেখতে কেমন হতো? কারণটা খুবই সিম্পল কিন্তু জিনিয়াস। আয়তাকার স্ক্রিনে আমরা বেশি কন্টেন্ট দেখতে পারি। ভিডিও, টেক্সট, ছবি সবই আয়তাকার ফরম্যাটে তৈরি। আর আরেকটা বড় কারণ, ব্যাটারি। আয়তাকার ফোনে বড় ব্যাটারি বসানো সহজ। গোল ফোন হলে ভেতরে স্পেস নষ্ট হয়ে যেত। আর পকেটে রাখা গোল ফোন হলে বসতেই পারতে না ঠিকমতো। ডিজাইনটা শুধু সুন্দর না, পুরোপুরি প্র্যাকটিক্যাল। নাম্বার 2, পৃথিবীর সবচেয়ে বড় তোতা পাখির নাম কাকাপো। এই পাখি এত বড় যে এটা উড়তেই পারে না। ওজন প্রায় 4 কেজি পর্যন্ত হতে পারে, মানে একটা ছোট বিড়ালের সমান। সবচেয়ে অবাক করা বিষয়, এরা রাতে সক্রিয় হয় এবং মানুষের ভয় পায় না। এই কারণে মানুষ সহজেই এদের ধরত, ফলে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন পৃথিবীতে মাত্র কয়েকশো কাকাপো বেঁচে আছে। নাম্বার 1, শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? 1945 সালে এক কৃষক মুরগি জবাই করছিল, কিন্তু কাঁটাটা পুরোপুরি ঠিক জায়গায় হয়নি। মুরগির ব্রেইনের একটা অংশ অক্ষত থেকে যায়, যা শ্বাস নেওয়া ও হার্টবিট নিয়ন্ত্রণ করত। ফলাফল, মুরগিটা মারা গেল না, তাকে ড্রপার দিয়ে খাবার খাওয়ানো হতো, আর সে বেঁচে ছিল 18 মাস। এটা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বাস্তব ঘটনা। আজকের 5টা ফ্যাক্টের মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে লিখে জানাও। এমন অজানা ফ্যাক্ট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এখনই, কারণ সামনে আসছে আরও অনেক মাইন্ড ব্লোয়িং ভিডিও। দিস ইজ মোর ফ্যাক্টস উইথ মুবিন, আর আমরা ফিরব পরের ভিডিওতে।